যাদের কপালে একদিন, একটা পূর্ণ বছর ৩৬৫ দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লো না, তুমি মানুষের বাচ্চা, অসভ্য, তোমার মতো নিকৃষ্ট বেয়াদব গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ার তো এত বড় গাদ্দার হয় না, কোন জানোয়ার তো এত বড় অকৃতজ্ঞ হয় না। একজন মানুষ যে এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যে রব প্রতি মুহূর্তে পালন করছেন, সেই রবকে, সেই মালিককে, পালন কর্তাকে যে একটা সেজদা দেয় না, তুই বেটা মানুষের বাচ্চা না বেটা, জানোয়ার তো বেটা, তো নিকৃষ্ট না, কুত্তা বিলাই তো এত খারাপ হইতে পারে না বেটা। একটা কুকুরকে জিজ্ঞাসা করো বেনামাজি ছেলে, এই বাবা একটা কুত্তারে জিগাও যে কুত্তা তুই সেজদা দিলি না কেন? কুত্তা বলবে আমাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য দেই নাই। তোকে বলছে দিতে, কুকুরকে আল্লাহ সেজদা দিতে বলছে, কুকুরের উপরে সেজদা আছে, এই জন্য সে সেজদা দেয় না। ওকে তো নামাজ পড়তে বলে নাই আল্লাহ। কেন আল্লাহ কোরআনে বলছে বালহুম আদাল? আল্লাহ মানুষকে বলছে জানোয়ারের চাইতে নিকৃষ্ট কেন বললো? কারণ তার ভিতরে কুকুরের আখলাকও নাই। আল্লাহ বলছে তার ভিতরে শুকুরের আখলাকও নাই, এই জন্য বলছে বালহুম আদাল, ও জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কারণ কোন জানোয়ার এই জন্য গোলামি করে না, এই জন্য সেজদা করে না যে তাকে আল্লাহ বলে নাই। আমাদেরকে বলছে আমাদের সকলের উপরে নামাজ ফরজ, কথা বলে না? আমাদের সবার উপরে নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, প্রতিদিন ফরজ, ফজরের নামাজ আমাদের উপরে ফরজ। তাহলে আমাদের ফজরের মুসল্লি কই? আপনারা বাবারা কিভাবে ঘুমান? এই মুসলমান বাবা, আপনার ঘরের 8 জন মানুষ ফজরের নামাজ পড়ে না একজনও, আপনি কেমনি ঘুমান? এই নাফরমানদের উপরে যদি আল্লাহর গজব পড়ে, তো এই গজবে তো আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি কেমনি ঘুমান মিয়া? আপনার ঘুম আসে কিভাবে? আমার বিবি নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ঘরের মানুষ 8 জন আল্লাহর কোরআন পড়তে পারে না, 2 জনও। আপনি কি ধরনের মুসলমান? আখিরাতে যাবেন না? আপনি আমি মরবো না? আমাদের কবর হবে না? আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? আব্বা, জীবন মানে কি? এক বেলা খেত খামার, আরেক বেলা বন বিড়ি চা, আর চা দোকানে আড্ডা, খালাস, শেষ জীবন। অধিকাংশ বয়স্ক লোক আপনারা এটাই ভাবছেন, এক বেলা খেত খামারে কাম করবেন, আর আরেক বেলা বাকি টাইম বিকাল থেকে নিয়ে বারে রাত যতক্ষণ সজাগ আছে, বিড়ি সিগারেট, বন চা, চা দোকানে নারী, ছবি, নাটক, সিনেমা, নর্তকী, খালাস, ঘুমাইলে। এরই নাম জীবন? এরই নাম মুসলমান? মরতে হবে না আমাদেরকে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, বান্দা তোমরা কি ভেবেছো, আল্লাহ বলে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা কি ভেবেছো তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত মদ, এত জুয়া, এত সুদ, এত কিস্তি, এত নারী, এত ছবি, এত নাটক, এত নৃত্য, এত অসভ্য, একটা ওয়াক্ত সেজদা দাও না। কি ভাবছো বান্দা আমি আল্লাহ দুর্বল হয়ে গেছি, আমি পারবো না নাকি? তুমি কার সাথে গাদ্দারি করতেছো তুমি জানো না বান্দা? তোমার চাইতে কত বড় বড় নাফরমান আমি আল্লাহ আশ্রইয়া সুদা করে লাইছি। কওমে আদ, হুদ আলাইহিস সালামের জাতি, কোরআনে আছে, আল্লাহ বলেন এমন জাতির মতো জাতি আমি আর বানাই নাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন এমন মানুষ 40 হাত লম্বা, সবচেয়ে ছোট বাচ্চাটাও হইতো 40 হাত লম্বার নিচে কোনো মানুষ হতো না। এই আদ জাতি আল্লাহ বলেন আমার নাফরমানি করছে। আমি আল্লাহ যখন নারাজ হলাম, তখন আমি আল্লাহ যখন সিদ্ধান্ত নিছি আমি আযাব দেব, তো আল্লাহ কোরআনে বলছে, সূরা আল হাক্কার মধ্যে আছে, একটানা 7 রাত
সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন টানা ওই জাতির উপরে আল্লাহ তুফান লাগাইছে, ঝড় তুফান চালাইছে। এই 7 রাতের তুফান, 8 দিনের তুফানে আল্লাহ বলেন 40 হাত লম্বা লম্বা ওই মানুষগুলো, খেজুরের গাছ, বড় বড় সুপারি গাছ, নারকেল গাছ, ঝড় তুফানে যেভাবে ভাঙ্গা ভাঙ্গা পড়ে, এইভাবে লম্বা লম্বা মানুষগুলো ভাঙ্গা ভাঙ্গা পয়রা সবগুলোকে আমি শেষ করে দিচ্ছি। ফাতারাল কওমা ফিহা সারআ, সব কাটা লাশ। কি ভাবছেন বাবা? আল্লাহকে বলবেন না। আমি ওসিয়ত করলাম, অনুরোধ করলাম, আব্বা, কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলেছে নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সমস্ত নেক আমল করেছে, আল্লাহ বলেন আমি আল্লাহই আমার রহমান নামের দয়া দিয়ে আমার গোটা সৃষ্টিতে তার জন্য ভালোবাসা আমি দিয়ে দেব, আমি দিয়ে দেব। ইমানের ভিত্তিতে, আমলের ভিত্তিতে, আমলের ভিত্তিতে। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে ইমান আমলের কারণে, আল্লাহ প্রথম জিবরাইলকে ডাক দেয়, ডাক দিয়ে বলে আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল বলে আল্লাহ আমিও ভালোবাসলাম। এবার জিবরাইল আলাইহিস সালাম 7 আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলে যে একে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ক্বালু আহবাবনা। সমস্ত ফেরেশতারা আসমানের। এই মোবাইলের শেষ ঠিকানা কি? ফেসবুকের শেষ গন্তব্য কি? কাফের মুশরিকদের কাছে। প্রতিটা ছবি ওদের কাছে জমা হয়। ইউটিউব নিয়ন্ত্রণ করে কে? জিবরাইল। কথা বলেন না কেন? তো কোন মুশরিক কোন একদিন রাত গভীরে দেখবে, সকালবেলা একদিন এটাই হবে যে কিছুই নাই, আর সব হারায় গেছে, কিন্তু আমার গুনাহ আমার আমল নামাতে রয়েই গেছে, আমার গুনাহ আমার আমল নামাতে রয়েই গেছে। বাবা, ফেসবুকও থাকবে না, ইউটিউবও থাকবে। ফিতাওয়ালা ক্যাসেট ছিল আগে, এগুলো এখন কই? কিন্তু সেগুলোতে যে গানগুলো ছিল, সেই গানগুলোর গুনাহ ওই মানুষগুলোর আমল নামা থেকে বুঝবে কিভাবে? সিডি ক্যাসেট ছিল আগে, চ্যাপটা চ্যাপটা, পাতলা পাতলা, কই এগুলো এখন কই? আমরাও তো দেখছি এগুলো কত 200 বছর আগে। আমার বয়স 200 বছর, তাইলে 44 বছর আমার বয়স। বলেন কোথায় গেল সেগুলো? এখন রেডিওর প্রচলন এখন কই? তাহলে অসংখ্য আধুনিক প্রযুক্তি ছিল, পরবর্তী নতুন কিছু আইসা পুরাতনটাকে ফেলে দিছে, ফেলে দিছে। কিন্তু ওই প্রযুক্তিটা না ফেলে দিল, কিন্তু এর দ্বারা যে গুনাহ হইল সেটা সেটা এই জন্য দোস্ত, যুবক ভাই, কিশোর ভাই, বুঝো এটা। তুমি তো তোমার হায়াত, তোমার আমার রাত দিন, আমার জিন্দিগির কর্মকাণ্ড আড়াল করতে পারবো না। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাদের প্রত্যেকের সারা, আমার এটা কোনো ভাই নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না যে প্রত্যেকের ভোট আমার দরকার। কথা বোঝেন না? কাজে খালাস। একজন শুনলেও যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষ শুনলেও সে পরিমাণ গুরুত্ব। আমি সারা জীবনে এত মানুষ ওয়াজ করছি এমন না। আজ থেকে 15 বছর আগে আমি 4 জন মানুষের সামনেও ওয়াজ করছি, 20 জন মানুষের সামনেও বয়ান করছি। আলহামদুলিল্লাহ। কি অসুবিধা কি? আল্লাহর জন্য বলা, কম হোক বেশি হোক এতে কিচ্ছু আসে যায়, কিছুই আসে যায়। জনপ্রিয়তা এগুলো ধোঁকা, হয়তো 2 পয়সার আখিরাতে কোনো ভ্যালু নেই। আমারে আপনারে 1 কোটি মানুষ চিনলেও কোনো লাভ নাই, আমার হিসাব আমি দিতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে প্রত্যেককেই আখিরাতে আল্লাহর নিকটে আসতে হবে, দাঁড়াইতে হবে একজন একজন।
ফারদান আই ওয়াহিদান, একজন একজন। আমার আমল নামা আমার বাবা নিয়ে যাবে না, আমি নিয়ে যাব। এই জন্য ভাই নওজোয়ান বাবা, প্রত্যেকে সর্বপ্রথম এক মানুষের জীবনের ইসলামের দৃষ্টিতে প্রথম করণীয় কর্তব্য নিজের দিকে খেয়াল রাখা, ইসলাহে নফস, আত্মশুদ্ধি, আত্মগঠন, আত্ম উন্নয়ন, নিজেকে গড়ে তোলা, নিজের ঈমান আমল কোনোভাবেই ভোলার সুযোগ নেই, ভুলে যাওয়ার সুযোগ নেই। পুরুষ হোক নারী হোক, আমার চলার পথে ঈমান ইসলামের উপরে থাকতে গিয়ে যদি আমার সাথে কেউ না থাকে, তবু আমি একা হলেও আমার আখিরাত ঠিক রাখতে, এটা মুমিনের দায়িত্ব। হযরত আসিয়া তিনি প্রমাণ করে দিয়েছেন পৃথিবীতে যে আমার স্বামী জগতের সবচেয়ে নিকৃষ্ট কাফের ছিল, খোদা দাবিদার ফেরাউন, আমি ফেরাউনের মতো নিকৃষ্ট বেঈমান জালেম, যে হযরতে আসিয়ার সমস্ত শরীরে তাফসীরে আছে পেরেক মারছে, পেরেক তার কাটা সারা শরীরে, সারা শরীরে তখন পেরেক মারছে, বলছে এই রক্ত মাখা দেহে এখনো সুযোগ আছে, মুসার কালেমা ছেড়ে দে। হযরত আসিয়া বলছে ফেরাউন, পৃথিবী 1000 বার ছেড়ে দিতে পারি, ঈমান ছাড়া যায় না। তোর মতো স্বামী 1,00,000 বার ছেড়ে দিতে পারি, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, কিন্তু কালেমা ছাড়া যায় না। আমি একাই নিজের ঈমান হেফাজত করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পৃথিবীবাসীকে দেখাইছেন, আমার আব্বা আমাকে আজর বলছে লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, কোরআনের আয়াত। বলছেন ইব্রাহিম, তুমি যদি আমার মূর্তির বিরোধিতা বন্ধ না করো, আমি বাবা হয়ে তোমাকে পাথর মেরে হত্যা করব। লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা আমি গোটা ফ্যামিলি ছেড়ে দিলাম, আতাজিলুকুম আমা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আপনাকেও ছেড়ে দিলাম, আপনারা যে মূর্তির পূজা করেন আমি তাকেও ছেড়ে দিলাম, ওয়া আদউ রাব্বি, আমি একা শুধু আমার রব আল্লাহকে ডাক দিলাম। তাহলে সন্তান প্রমাণ করছে আমার ফ্যামিলির সব বেঈমান হলেও আমি একাই মুমিন, একাই মুমিন। এজন্য দোস্ত বাপ, নওজোয়ান ভাই, ফিকির করো ভাই, শেষ পর্যন্ত তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবা না। কারো জন্য পৃথিবী থামবে না, কারো মৃত্যুতে পৃথিবী 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1টি সেকেন্ড ঘড়ির কাঁটা বন্ধ হয় না, পৃথিবী চলতেই থাকে, পৃথিবী চলতেই থাকে। রোদও ওঠে, বৃষ্টিও নামে, রাতও হয়, দিনও হয়, সূর্য ওঠে, চাঁদও ডোবে। কারো জন্য স্বার্থপর এই দুনিয়া 1 মিনিট থামে না, দুনিয়া বড় স্বার্থপর, থামবে না। নষ্ট হয়ে গেলেও থামবে না, ইমানদার হয়ে গেলেও থামবে না। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, কুফরি করতে করতে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। দোস্ত আমার, এজন্য কোন রকমের এখানে লৌকিকতা, তাকাল্লুফের কোনো প্রয়োজন নেই। সাফ সাফ কথা আমাদের প্রত্যেকের কাছে। আমার প্রথম কথা, কিশোর নওজোয়ান, তোমরা যদি নামাজ না পড়ো, আল্লাহ না চিনো, এই মোবাইলের এই আসক্তি একদিন তোমাদেরকে ভিক্ষুক বানাবে। আমি বললাম, এই পৃথিবীর ইতিহাস আমি আলহামদুলিল্লাহ অনেক পড়ছি, আমি ব্যক্তিগতভাবে ইতিহাস পড়ে মজা পাই বেশি। আমি এই পৃথিবীর সমস্ত জাতি সভ্যতার ইতিহাস অনেক পড়ছি, আলহামদুলিল্লাহ। দেখছি পৃথিবীর কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী আল্লাহর নাফরমানি করে এই জমিনে শেষ পর্যন্ত ইজ্জতের সাথে মরতে পারে না। লানতের, অপমানের মৃত্যু তাকে বরণ করতে হয়েছে। এ যতগুলো ছেলে পেলে তোমরা নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, এই চুল চেহারা দিয়া কাফের মুশরিকদের মতো সাজতেছ, পৃথিবী তোমারে 2 পয়সাও মূল্যায়ন করবেন। তুমি হারিয়ে গেলে, মরে গেলে, অ্যাক্সিডেন্ট হইলে কেউ তোমার দিকে থুতুও ফেলবেন।
পাপীর দিকে কেউ তাকায় না, নাফরমানের খবর কেউ রাখে না। কোন নাফরমান ইজ্জতের সাথে তার নাম কেউ উচ্চারণ করে না। ফেরাউনের নামে পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই, নমরুদের নামে পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই, আবু জাহেলের। আহা নওজোয়ান, তোমাদের অনেক ছেলের চুল দেখে বোঝা যায় এগুলো তো বেঈমানের চুল। এই সামনে বড়, ডানে বড়, বামে বড়, সেলুন থেকে যে বিভিন্ন কাটিং কাইটা আনছো, এ তো মুশরিকের চুল। তাহলে চুল তোমার বেঈমানের মতো, তোমার আখলাক চরিত্র বুঝি জুনায়েদ বাগদাদির মতো। মানুষ বোঝে না, দুনিয়া বোঝে না, এই সমাজের মানুষ তোমাকে কিভাবে তুমি বোঝো না। তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারাদিন মোবাইলে পড়ে থাকো, নারী, ছবি, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, তুমি বুঝো না আব্বা তোমারে মানুষ কি ভাবে। তুমি একটাবার বিবেক দিয়ে ভাইবা দেখো, এই পৃথিবী তোমাকে কি মনে করে। তুমি না মনে মনে ভাবতেছো তোমারে অনেক সুন্দর লাগতেছে, এই জন্য নিজেরটা নিজে দেখে হাসো। নিজেরই তোমার কাছে তোমার ভাল লাগে, যে নিজেকে নিজের ভালো লাগে, নিজেই ছবি তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায়, নিজেই চুল ফিরায়, নিজেই সুন্দর লাগতেছে। বিশ্বাস করো বাবা, তাকে পৃথিবীতে পাগল বলে, তার সিরা লোক বলে। তুমি দেখো কোনো পাগল কি করে, পাগল তো নিজে নিজে হাসে, পাগলের কাছে তো নিজেকেই সুন্দর মনে হয়। আমি নিজে পাবনা পাগলা গারদে আমি মাহফিল করতে গিয়া দেখতে গেছিলাম একদিন আসরের পরে। ওইখানে আমি জিজ্ঞাসা করছি তোমার নাম কি, পাগল এই এর ভিতরে, সেলের ভিতরে হয় কইতেছে আপনি আমার চিনেন না, আমি তো রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ বলতেছে, তাহলে বুঝা গেল সে কি পাগল না। হ্যাঁ নিজে হাসতেছে নিজেই, তাইলে এই জন্য আমি লম্বা করতে চাই না, সময়টা কম তো। কিন্তু আমার উদ্দেশ্য এতগুলো ছেলে বাবা, এটা কোনো নির্বাচনী জনসভা না যাবে একটা ভোট চাইতে আসছে না, কোনো মার্কা নিয়ে আসি নাই, আমার কোনো মার্কা নাইও। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা যারা বাবা আছেন প্রত্যেকেই, বাবা, ভাই, পর্দার আড়ালের যে সমস্ত মা বোন আছেন, মা আমার, বোন আমার, বাবা, আমরা সবাই মিলে আমাদের আত্মসমালোচনা, আমাদের এতটুকু অনুভূতি, আমার বিবেক চোখ বন্ধ করে 1 মিনিট প্রত্যেকে প্রত্যেকের জায়গায়, রাত্রি হলো, ঘুমের আগে হলো, 1 মিনিট হইল ভাইবেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি ভেবো, তুমি ভাইবো, আজকের দুনিয়া থেকে, আজকের দিনে আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। হিসাব মিলাও বান্দা, আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, তুমি পড়ছো কয় ওয়াক্ত, পড়ো নাই কয়। 365 দিনে, খোদার 1 বছরে কোনদিন একদিনও ফজরের নামাজ পড়লো না, এটা মুসলমানের বাচ্চা। তোমরা যারা এমন মানুষ, এই বাবা, যাদের কপালে একদিন, একটা পূর্ণ বছর 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়লো না, তুমি মানুষের বাচ্চা, অসভ্য, তোমার মতো নিকৃষ্ট, বেয়াদব, গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ার তো এত বড় গাদ্দার হয়, কোন জানোয়ার তো এত বড় অকৃতজ্ঞ হয় না। একজন মানুষ যে এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যে রব প্রতি মুহূর্তে পালন করছেন, সেই রবকে, সেই মালিককে, পালন কর্তাকে যে একটা সেজদা দেয় না, তুই বেটা মানুষের বাচ্চা না, বেটা জানোয়ার তো, বেটা তো নিকৃষ্ট না, কুত্তা বিলাই তো এত খারাপ হইতে পারে না। বেটা একটা কুকুরকে জিজ্ঞাসা করো, বেনামাজি ছেলে, এই বাবা একটা কুত্তারে জিগাও যে কুত্তা তুই সেজদা দিলি না কেন, কুত্তা বলবে আমাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য দেই নাই। তোকে বলছে দিতে, কুকুরকে আল্লাহ সেজদা দিতে বলছে, কুকুরের উপরে সেজদা আছে, এই জন্য সে সেজদা দেয় না। ওকে তো নামাজ পড়তে বলে নাই আল্লাহ। কেন আল্লাহ কোরআনে বলছে বালহুম আদাল,
আল্লাহ মানুষকে বলছে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কেন বলল? কারণ তার ভিতরে কুকুরের আখলাকও নেই। আল্লাহ বলছে তার ভিতরে শুকুরের আখলাকও নেই। এই জন্য বলছে বালহুম আদাল, ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কারণ কোন জানোয়ার এজন্য গোলামি করে না, এজন্য সেজদা করে না যে তাকে আল্লাহ বলে নাই। আমাদেরকে বলছে আমাদের সকলের উপরে নামাজ ফরজ, কথা বলে না? আমাদের সবার উপরে নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, প্রতিদিন ফরজ। ফজরের নামাজ আমাদের উপরে ফরজ। তাহলে আমাদের ফজরের মুসল্লি কোন? আপনারা বাবারা কিভাবে ঘুমান? এই মুসলমান বাবা, আপনার ঘরের 8 জন মানুষ ফজরের নামাজ পড়ে না, একজনও। আপনি কেমনি ঘুমান? এই নাফরমানদের উপরে যদি আল্লাহর গজব পড়ে, তো এই গজবে তো আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি কেমনি ঘুমান মিয়া? আপনার ঘুম আসে কিভাবে? আমার বিবি নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ঘরের মানুষ 8 জন আল্লাহর কোরআন পড়তে পারে না, 2 জনও। আপনি কি ধরনের মুসলমান? আখিরাতে যাবেন না? আপনি আমি মরবো না? আমাদের কবর হবে না? আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? আব্বা, জীবন মানে কি? এক বেলা খেত খামার, আরেক বেলা বন বিড়ি চা, আর চা দোকানে আড্ডা, খালাস, শেষ জীবন। অধিকাংশ বয়স্ক লোক আপনারা এটাই ভাবছেন, এক বেলা খেত খামারে কাম করবেন, আর আরেক বেলা বাকি টাইম বিকাল থেকে নিয়ে বারে রাত যতক্ষণ সজাগ আছে, বিড়ি সিগারেট বন চা, চা দোকানে নারী ছবি, নাটক সিনেমা, নর্তকী, খালাস, ঘুমাইলে। এরই নাম জীবন? এরই নাম মুসলমান? মরতে হবে না আমাদেরকে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। বান্দা, তোমরা কি ভেবেছো, আল্লাহ বলে, আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছো তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত মদ, এত জুয়া, এত সুদ, এত কিস্তি, এত নারী, এত ছবি, এত নাটক, এত নৃত্য, এত অসভ্য, একটা ওয়াক্ত সেজদা দাও না। কি ভাবছো বান্দা আমি আল্লাহ দুর্বল হয়ে গেছি, আমি পারবো না নাকি? তুমি কার সাথে গাদ্দারি করতেছো তুমি জানো না বান্দা? তোমার চাইতে কত বড় বড় নাফরমান আমি আল্লাহ আশ্রইয়া সোজা করে লাইছি। কওমে আদ, হুদ আলাইহিস সালামের জাতি, কোরআনে আছে, আল্লাহ বলেন এমন জাতির মতো জাতি আমি আর বানাই নাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন এমন মানুষ 40 হাত লম্বা, সবচেয়ে ছোট বাচ্চাটাও হইতো 40 হাত লম্বার নিচে কোনো মানুষ হতো না। এই আদ জাতি, আল্লাহ বলেন আমার নাফরমানি করছে। আমি আল্লাহ যখন নারাজ হলাম, তখন আমি আল্লাহ যখন সিদ্ধান্ত নিছি আমি আযাব দেব, তো আল্লাহ কোরআনে বলছে, সূরা আল হাক্কার মধ্যে আছে, একটানা 7 রাত, 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন টানা ওই জাতির উপরে আল্লাহ তুফান লাগাইছে, ঝড় তুফান চালাইছে। এই 7 রাতের তুফান, 8 দিনের তুফানে আল্লাহ বলেন 40 হাত লম্বা লম্বা ওই মানুষগুলো, খেজুরের গাছ, বড় বড় সুপারি গাছ, নারকেল গাছ, ঝড় তুফানে যেভাবে ভাঙ্গা ভাঙ্গা পড়ে, এইভাবে লম্বা লম্বা মানুষগুলো ভাঙ্গা ভাঙ্গা পয়রা সবগুলোকে আমি শেষ করে দিচ্ছি। ফাতারাল কওমা ফিহা সারআ, সব কাটা লাশ। কি ভাবছেন বাবা? আল্লাহকে বলেন না। আমি ওসিয়ত করলাম, অনুরোধ করলাম, আব্বা আপনাদের চারিদিকে দুশ্মন, একটু অভাব, একটু দারিদ্রতা, একটু হয়তো কমতি আপনাদের হইতেই পারে, এই জন্য একটু অভাবের কারণে ঈমান দিয়ে দিবেন। অসংখ্য মুসলমান আপনারা চারিদিকে চারিদিকে এত বিপুল পরিমাণ মুসলমান, অথচ আমাদের দুর্বলতার সুযোগ নিয়া, আমাদের অভাব আর দারিদ্রতার রূপ দেখায়া আজকে বেঈমানরা, কেউ মিশনারি, কোন বেঈমান এই বেঈমান খ্রিস্টান বানাচ্ছে, আর ওইদিকে কাদিয়ানি বেঈমান আমাদেরকে বেঈমান বানাচ্ছে।
কেন হবে মুসলমান? মুসলমানের যুবক, তোর কলিজায় রক্ত নাই, তোর দেহে ঈমান নাই। মুসলমান কাদিয়ানি হবে কেন? মুসলমান খ্রিস্টান হবে কেন? ঈসাই মুসলমান বলতে কোনো মুসলমান নাই। মুসলমান একই মুসলমান, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, নবীকে মানে, আখিরি নবীকে মানে, এরাই মুসলমান। অন্য কেউ আর মুসলমান হইতে পারে না। অতএব কাদিয়ানি মুসলমান নয়, ঈসাই মুসলমান এই নামে কোনো মুসলমান নয়। মুসলমান শুধুই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়ত, ঈমান আকীদা যারা মানে তারাই শুধু মুসলমান। নিজেকে মুসলমান দাবি করো তো আমগো লাগে মসজিদে নামাজ পড়ো, কথা বলে না কেন? আসো এক লগে, আসো বিয়া, একসাথে ঢুকো মসজিদে, আমগো মসজিদে আসো। আলাদা হইলা কেন? সিফা সাফা দিয়ে থাকো কেন? কোনাকানিতে আলগা নিয়ে কি বুঝাও? এখানে বুঝাও, কথা বলেন। এখানে আসো, এখানে বুঝাও, সবার সামনে বুঝাও, খোলা মাঠে বুঝাও। সিফা সাফাত বুঝাও কেন? কোনাকানিতে বুঝাও কেন? আলগা রোমে নিয়ে কি বুঝাও? ইসলাম এটা কি গোপন কোন ধর্মের নাম? তাহলে সাফ বক্তব্য, সোজা কথা। আব্বা জীবনের ও কি হইব, ঝামেলা হইব, এই হইব, সেই হইব, হ্যাঁ কি হইব? শেষ পর্যন্ত মৃত্যু হবে, শহীদ হবে, জান যাবে, খুন ঝরবে, আর কি? আর কি? কোন মুমিনের আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মানের জন্য, আল্লাহর দ্বীন বুলন্দের জন্য যদি কোনো মুমিনের রক্ত ঝরে, কোনো মুমিন ঈমানের জন্য রক্ত ঝরে, সে কি অপমান? সেটা অপমান বলেন না কেন? শাহাদাতের মৃত্যু অপমান, তাহলে অসুবিধা কি? আজকে তোমরা বাবারা, আপনারা প্রত্যেকেই আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলেন, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ও ঈমান বাঁচাবে কেন? ও এক বেলাও পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, ও মুসলমান হলো কেন? সারা দিন রাত নারীর ছবি মোবাইলে, অশ্লীল দৃশ্য, বেহায়াপনা, মোবাইল নিয়ে পড়ে থাকে, রাত নাই দিন নাই। আরে তোর বাপ কেডা, মা কেডা, তোর বংশ কি, তোর আল্লাহকে, তোর নবীকে, কিচ্ছুর কোনো খবর নাই। তার মোবাইলে তার বাপ, মোবাইলে তার ধর্ম, মোবাইলে তার রাত, মোবাইলেই তার দিন। ওইটা দিয়ে হাসে, এটা দিয়ে কাঁদে। এটা দিয়ে কি কোনোদিন এই মোবাইল শেষ হবে না? একটা যুবক বুঝো, একজন যুবক বুঝো, একজন বাবা বুঝেন, একজন মা বুঝেন। মুসলমানের নারী, আল্লাহ তাআলা মুসলিম একজন নারীকে, আল্লাহর কোরআন, এই কোরআন সাক্ষী বাবা, 1450 বছর আগে এই পৃথিবীতে যখন কোরআন নাজিল শুরু হয়েছে, আমার নবী যখন তার জবান মুবারক দিয়ে তার পবিত্র বাণী হাদিস বলতে শুরু করছেন, যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান হাদিস বলতে শুরু করেছেন আল্লাহর এই জমিনে, সেদিন থেকে নারীর প্রকৃত ইজ্জত সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে নারীর কোনো মূল্য ছিল না, কোনো মূল্য। আমি নিজে কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, ইসলাম পূর্ব যুগে কোরআন নাজিলের আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের আগে নারীর অবস্থা ছিল এই মহিলার, আহা কি লজ্জাজনক কথা। ইতিহাসের বইতে আছে, তৎকালীন সময়ে পারস্যে, তৎকালীন সমস্যে আরব সাম্রাজ্যে, রাজ্যে যত্রতত্র নারীর ব্যাপারে ধারণা ছিল মানুষের, নাউজুবিল্লাহ, 3 জিনিসে সবার সমান অধিকার। ইসলাম পূর্ব যুগে ছিল এটা মতবাদ, একটা মতবাদ যে 3 জিনিস সবার সমান অধিকার, অর্থাৎ এই 3 জিনিস ব্যবহার করার ক্ষেত্রে কারো জন্য কোনো বিধিনিষেধ নাই, যে যেখানে পাবে সেই উপভোগ করতে পারবে, ব্যবহার করতে পারবে। এই 3 জিনিস তৎকালীন পৃথিবীর মতবাদ ছিল এটা। একটা হলো আগুন, আগুন সবার অধিকার, যেখানেই আগুন থাকবে সেই ব্যবহার করতে পারবে। 2 নাম্বার পানি, পানি সবার অধিকার, পানি যেখানেই থাকুক, নির্দিষ্ট কারণা সবার জন্য। আল্লাহর কসম ভাইয়া, দুঃখজনক লজ্জার কথা হইল 3 নাম্বার হলো নারী।
মাজা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে স্পষ্ট আছে। তিন জিনিস বেঈমানরা মুশরিকরা বলে দিছে নারী সবার অধিকার, নারী যার কোনো যার জোর নাই, যেখানে নারী যে মন চায় যেখানে মন চায় উপভোগ করবে, সবার জন্য সমান। এই ছিল নারী। আরব সমাজ, আমরা কিতাবে পড়ছি ইতিহাসের বইতে, আরব সমাজের মধ্যে তিনটি জিনিসও ছিল তাদের জীবনের মূল বিষয়। তিনটা ডব্লিউ, 3W, তিন জিনিস। একটা হচ্ছে ওয়ার, এক নাম্বার হচ্ছে যুদ্ধ, দুই নাম্বার হচ্ছে ওয়াইন মদ, তিন নাম্বার হচ্ছে ওমেন নারী। তারা ভাবতো এটা জীবন মানেই হলো যুদ্ধ মারামারি, আর জীবন মানেই হলো নেশা মদ, জীবন মানেই হলো নারী উপভোগ। কিসের বউ কিসের কি, নারীর কোনো সম্মান ইজ্জত। কোরআনে বহু আয়াত আছে, সূরা নিসা আমি যদি দেখাই মিয়া একটা একটা আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলছে, সূরা নূরে নারীর জন্য কি পরিমাণ বলছে। জাহিলি সমাজ নারীকে নাউজুবিল্লাহ, একটা পুরুষ এত বেশি পরিমাণ মহিলাকে বিয়ে করত, বিয়ের পরে যেই সন্তান, এই বেটার এই সন্তান যেই মার ঘরে জন্ম নিছে, শুধু ওই মা বাদে এই বেটার তার বাপের বাকি বউদেরকে এই ছেলে আপন ছেলে নিজের স্ত্রী হিসাবে ব্যবহার করত। এত নিকৃষ্ট সমাজ ছিল মিয়া। ইসলাম সেখান থেকে কোরআন রাসূলের সুন্নাহ নারীকে দামি বানাইছে, নারীকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে ওয়া ইদা বুশরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ বলছে নারীর জন্ম এটা এই সমাজের জন্য একটি সুসংবাদ। নারী ঘৃণিত নয়, নারী মাটিতে পুঁতে ফেলবা এরকম বস্তু নয়, নারী সুসংবাদ। তাবশীর, তাবশীর অর্থ সুসংবাদ। আল্লাহ ইজ্জত একটা একটা করে করে নারীকে সম্মান দিছে। নবীজি সম্মান দিছে। মেয়ের বাবাকে নবী বলছে, হে মেয়ের বাবা, মেয়েটাকে আদর যত্ন করে লালন পালন করে স্বামীর হাতে তুলে দিও, নেককার স্বামীর হাতে। আল্লাহ রসুল ওয়াদা দিছে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, তুমি মেয়ের বাবাকে একসাথে দুই আঙ্গুল যেমন পাশাপাশি এমন পাশাপাশি রেখে আমি তোমার জান্নাতে রাখবো। ইজ্জত কাকে বলে? সম্মান কাকে বলে? সম্মান কাকে বলে? আমি তো বলি, সংক্ষেপ কথা হলো, বললে তো অনেকক্ষণ বলা যাবে। এক নারীকে সম্মান দিতে 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 ইসলাম, আমাদের নবী, আমাদের কোরআন শেষ পর্যন্ত বলছে, যা মর্যাদার চূড়ান্ত সীমায় নিয়ে নিলাম। মাকে আল্লাহ তাআলা বলে দিছে, নবী বলে দিছে, শোনো নারীর ইজ্জত শোনো, নারীর সম্মান শোনো। নারীকে আমি রাসূলের জবান আমার আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে বলছি, নারী তোমার জান্নাতেরও ঊর্ধ্বে, জান্নাতের উপরে, জান্নাতের উপরে, জান্নাতের উপরে। আপনি বলেন নাই তো, মায়ের পায়ের নিচে জান্নাত যদি হয় তো মা কোথায়? হিসাব বুঝেন নাই? মা কোথায়? তাই মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তো মা কই? মা জান্নাতের উপরে না। আল্লাহ যেন, নবী যেন বলছে, নারীর সম্মান জান্নাতের ঊর্ধ্বে তুলে দিল। নারীর সম্মান। আজকে সেই মা, সেই বোন, মুসলিম মেয়ে, সে যদি মনে করে টেলিভিশন, নাটক, সিনেমা, মোবাইল, টিকটক আর রাস্তার বখাটে দুশ্চরিত্র, খারাইয়া মুতে বৈশা পেশাব করে না, শরীর নাফাক, প্যান্ট দুর্গন্ধ, রুচি নাই, চরিত্র নাই, আখলাক নাই, রাত্র দিন নারী দেখে, এরকম কোন বেহায়া পুরুষকে দেখাইবার জন্য যেই মহিলা বেপর্দা বাহির হয়, বেটি তোর ভিতরে আসলে কোনো নারীত্ব বলতে কিছু নাই, তুই কোনো বেডি, প্লাস্টিক ছাড়া আর কিছু নাই। ফালতু মহিলা। কারে দেখাইতে বাইরে গেলে? কে দেখে? তোমারে যারা দেখে এগুলা ভালো মানুষ। তারে জিজ্ঞাসা করো যে তুমি কি শুধু আমারই দেখছো? কইব তোমার তো বালা আরো হাজার হাজার বেডি দেখছে। কথা বুঝেন নাই? একজন বেহায়া নারী বলুক, সে রাস্তায় যারা তাকে দেখে, ওই বেড়ায় শুধু আমনেরে শুধু দেখছে নাকি, আর দেখছে না কে? তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব মুসলমানের নারী, মুসলমানের মেয়ে
মুসলমানের কন্যা, তাকে দিন শিখান, দিন ঈমান শিখান। আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা, বালিকাদের মাদ্রাসা চালু হয়েছে, চারিদিকে হচ্ছে কম বেশি। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি মুসলমানের মেয়ে ঈমান পেলে, আখলাক পেলে, মুসলমানের মেয়ে যদি ঘরে থাকা শিখে, মুসলমানের মেয়ে যদি ইজ্জত হেফাজত করতে জানে, মুসলমানের মেয়ে যদি নামাজ পড়তে জানে, মুসলমানের মেয়ে যদি আল্লাহর কোরআন পড়তে জানে, খোদার কসম, আল্লাহর ওয়াদা, আমি ওই ঘর, ওই ফ্যামিলি, পুরা ফ্যামিলি আমি আল্লাহ আলোকিত করে দেব, পুরা ঘর পবিত্র করে। যে ঘরের নারী চরিত্রবান, যে ঘরের নারী পর্দানশীল, যে ঘরের স্ত্রী কোরআন পড়নেওয়ালা, যে ঘরের স্ত্রী আল্লাহ চেনে, নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্বের কদর করতে জানে, খোদার কসম ওই ঘরই জান্নাত। ওই ঘরই কি? যে ঘরের নারী অসভ্য, যে ঘরের মেয়ে চরিত্রহীন, যে ঘরের স্ত্রী 2 নম্বর, যে ঘরের নারী পরকীয়া আসক্ত, যে ঘরের মেয়ে ভিন্ন ছেলেকে নিয়ে ব্যস্ত, আল্লাহর কসম ওই ঘর জাহান্নামের টুকরা। এই জন্য যুবক, কোন নারী যে তোমার সাথেও বিবাহের আগে প্রেম করছে, মনে করো 3 বছর 2 বছর, তুমি হয়তো বলবা হুজুর ও শুধু আমার সাথেই সম্পর্ক রাখছে, আমি জানা মতে গত 3 বছরে আর কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে নাই, এবং সে হিজাবও পরে, পর্দাও করে, শুধু আমার সাথে কথা বলে, আমার সাথে একটু মেসেজ দেয়, আমার সাথে তার একটা রিলেশন আছে, ও অনেক ভালো। আমি বললাম যুবক, যদি এরকম বিবাহ বহির্ভূত কোনো মেয়ে যদি বোরকা না, লেফ গাও দেয়, কম্বল গাও দেয়, কম্বল লেফ কম্বল গায়ে দিয়েও যদি শুধু তোমার লগে কথা বলে, অন্য পুরুষ না হোক, তারপরেও ওই মেয়ে দুশ্চরিত্র, দুশ্চরিত্র, চরিত্রহীন, চরিত্রহীন, চরিত্রহীন নারী। বিবাহ বহির্ভূত তোমার লগেও কথা কোন জায়েজ নাই, অন্যের লগেও কথা কোন জায়েজ নাই। তুমি কি জুনায়েদ বাগদাদিনী? হ্যাঁ তো কিতা, তুমি কিতা বাইজিদ বুস্তামি চাস্তো ভাই, যেহেতু পাগলামি করো। অতএব এটা বোরকার দোষ না, ওই নারীর স্বভাবের দোষ, বোরকা বোরকাই। অতএব আমি শেষ করলাম, এই যে আয়াত তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা মুসলিম মেয়েদেরকে, মুসলিম নারীদেরকে, মুসলমান মা বোনদেরকে আল্লাহ কি বলছে, শুধু এক কথায় শুনে। আল্লাহ তাআলা বলেন 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরায়ে আহজাব। এই সূরার মধ্যে আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারীগণ, তোমাদের প্রথম কথা, আমি আল্লাহর আদেশ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ঘরে থাকতেই পছন্দ করো, ঘরই তোমার আপন জায়গা, ঘরই তোমার ঠিকানা, ঘরই তোমার নিরাপদ জায়গা। 2 ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ জাহিলি যুগের নারীদের মতো নিজের শরীর, নিজের যৌবন, নিজের রূপ, নিজের স্বাস্থ্য, নিজের পোশাক, নিজের পোশাকের সাজগোজ, নিজের গহনা, নিজের অলংকার, নিজের কাপড় চোপড়ের সৌন্দর্য কোনো কিছুই ভিন পুরুষের সামনে প্রদর্শন করে দেখায় না, ঢেকে রাখো। যদি বাইরে কোনো কারণে প্রয়োজনে যেতেও হয়, একদম ঢিলে ঢালা কালো সাজসজ্জাবিহীন পোশাক পরে, বোরখা পরে, যেখানে কোনো ডিজাইন নাই, সাজ নাই, সজ্জা নাই, বোরকার উপরে আবার 4টা কালার দিছে বোরকা, হ্যাঁ, লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, আবার এটার ভিতরে হাজার হাজার রকমের ডিজাইন, এগুলো একটাও বোরকাও না, বোরকার জাতও না, ঢিলে ঢালা সাজবিহীন, যার দ্বারা পুরুষের দৃষ্টি পড়ে, পুরুষের নজর পড়ে, পুরুষ লোলুপ দৃষ্টিতে, লোভের দৃষ্টিতে তাকায়, এমন পোশাকের সাজগোজ পরেও নারীর জন্য বের হওয়া, বোরকার উপরে এমন ডিজাইন করা হারাম, 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 হারাম। নারীর সব সাজ, নারীর যৌবনের সব সৌন্দর্য দেখার অধিকার তার স্বামীর, স্বামীর, স্বামীর সামনে দেখা, স্বামীর সামনে, স্বামী বেচারার সামনে পুরান কাপড়, পুরান মেক্সি, হ্যাঁ, আর ওই অটো ড্রাইভাররে দেখাইবো, সিএনজি ড্রাইভাররে দেখাবে, রাস্তার দোকানদাররে দেখাবে, বাজারের দোকানদাররে দেখাবার জন্য 1 ঘন্টা লাগাইয়া উনি শুধু সাজে। আল্লাহ নিষেধ করছেন, হারাম, এটা হারাম। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করে।
3 নাম্বার ওয়া আকিমনাস সালাহ, আল্লাহ বলেন হে নারীগণ 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? 4 নাম্বার ওয়া আতিনাজ যাকাত, হে মুসলিম নারীগণ প্রতি বছর হিসাব করে বছর শেষে তোমাদের গহনা এবং তোমাদের জমানো টাকা এগুলার যাকাত প্রদান করো। মহিলাদের গহনা এবং মহিলাদের জমানো টাকা দুইটা হিসাব করে একজন আলেম থেকে জেনে তার জন্য উচিত আপনার যাকাত আদায় করা। অসংখ্য মহিলার উপরে নিজের গহনা এবং জমানো টাকা একত্রে থাকার কারণে প্রতি বছর অসংখ্য মুসলিম নারীর উপরে বর্তমানে যাকাত ফরজ হয়। আগে কম ছিল, এখন মহিলাদের গহনাও অনেক, মহিলাদের ব্যক্তিগত জমানো টাকাও অনেক। আগে বেডিতের কাছে এত টাকা থাকতো না, এখন মহিলার কাছেই বেডি টাকা রাখে, ওইটাই মূলত এটিএম বুথ। অন্তিকা লয় হিসাব বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে নিয়ে খরচ করে। এজন্য মহিলাদের ব্যক্তিগত জমানো টাকা থাকে, এই দুইটা মিলাইয়া যাকাত আদায় করে। এরপরে 5 নাম্বার ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলের সব ব্যাপারে হে নারী আনুগত্য করো। কার? আল্লাহ রাসূলের। কার আনুগত্য বলেন না? এই 5টা বলছে। নিজেকে ঘরে রাখো, বেপর্দা সাজগোজ করে বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত আদায় করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলেন যদি কোনো নারী এই 5টা কাজ ঠিক মতো করে তো তার দ্বারা আমি আল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ চাচ্ছেন লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ ওই ঈমানদারের ঘর এমন পবিত্র নারীর বরকতে পুরাপুরি পবিত্র করে দিতে। যে নারী পর্দায় থাকে, যে নারী সাজগোজ করে বাইরে বের হয় না, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে নারী যাকাত দেয়, যে নারী আল্লাহ রাসূলের আনুগত্য করে, আল্লাহ বলেন আমি চাচ্ছি এমন পবিত্র নারী দিয়ে আমার মুমিন বান্দাদের ঘর পবিত্র করে দিতে। লিউযহিবা আনকুমুর রিজসা, ওই ঘর থেকে যাবতীয় হারাম, যাবতীয় নাফরমানি দূর করে দিতে। তাহলে একটা মেয়ে যদি চরিত্রবান হয়, একটা মেয়ে যদি দ্বীন শিখে, একটা মেয়ে যদি আল্লাহর কোরআন শিখে, একটা মেয়ে যদি রাসূলের সুন্নাহ শিখে, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দার কদর করতে জানে, আল্লাহকে সেজদা দিতে জানে, আল্লাহর কসম একটি সমাজ আলোকিত হবে, একটা ঘর আলোকিত হবে, একটা ফ্যামিলি নূরানি বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, এই শেষ আয়াত আল্লাহ বলেন হে মুসলিম নারীগণ প্রতিনিয়ত তোমরা যে ঘরে থাকবা, ওই যে শুরুতে আল্লাহ বলছে তোমরা যে ঘরে থাকবা, ঘরে থাকো। তোম নারী যদি জিজ্ঞাসা করে সারা দিন রাত আমি ঘরে থাইকা কি করব, আমি বাইরে না ঘুরলে, তা আল্লাহ বলে কি করবা আমি বলে দিচ্ছি। তোমরা তোমাদের ঘরে মিন আয়াতিল্লাহ, আল্লাহর কোরআন পড়বা, ওয়াল হিকমা, রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস, দ্বীনের চর্চা তোমরা ঘরে করবা। ওয়া কানা ইন্নাল্লাহা কানা লতীফান খবীরা, বড় সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা তোমাদের খবর রাখছেন, তোমাদের দিকে নজর রাখছেন। অতএব আল্লাহ তোমাদের প্রতি বড় বেশি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছেন তোমরা কি করছো। অতএব যদি তোমরা ঘরে দ্বীন চর্চা করো, কোরআন পড়ো, রাসূলের সুন্নাহ পড়ো, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম, এখানে আছে আগে আয়াতে আল্লাহ বলছে যে নারী আল্লাহ রাসূলের কষ্ট করে আনুগত্য করে, আল্লাহর ওয়াদা নুতিহা লাহা আজরাহা মাররাতাইন, আমি নারী হিসাবে দুর্বল হয়েও আমার বিধান মানলো, আমি আল্লাহ তাকে প্রত্যেক আমলে ডাবল নেকি দান করব। মাররাতাইন, মাররাতাইন মানে 2 বার, আমি তারে ডাবল নেকি দেব। ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, আর আমি আল্লাহ তাকে এই ঘরে থাকার বরকতে, পর্দায় থাকার বরকতে, কোরআন পড়ার বরকতে, আমার হুকুম মানার বরকতে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তার জন্য ইজ্জতের, সম্মানের পবিত্র রিজিক দান করব। নারী তুমি ঠকবা না, ইজ্জত পাইবে। আজকে এই মল্লিকা দহ ভাটিবাড়ি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এই বালিকা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা আপনাদের মেয়েদেরকে দ্বীন শিখান, আপনাদের মেয়েদেরকে আপনারা ঈমান আমলে পর্দা পুশিদায় আপনাদের বিবি, আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের কন্যাদেরকে রাখেন। কিশোর ভাই, যুবক ভাই নারীর জন্য লোভে পড়ে এই নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা,
মোবাইলের অসভ্যতা ছেড়ে দাও বাপ, আল্লাহ বরকত দিবে, আল্লাহ সবাই কবুল করে নেন।